মা এবং মাটির স্পর্শে এবং গন্ধে বাচ্চা বড় হবে। চাকর বাকরের হাতে বাচ্চা পালবেন না, মায়েদের বলতেছি আমি। হ্যাঁ, হেল্পিং এ থাকতে পারে আপনার, কিন্তু অনেক ফ্যামিলি আমি জানি ছেড়ে দিছে, চাকর বাকরের কাছে ছেড়ে দিছে। ওরাই প্যারেন্টস, আসলে বলতে গেলে রিয়েল প্যারেন্টস ওরাই। এটা করবেন না, এটা করলে পরে রিগ্রেট, মানে পরে আফসোস করবেন, এটাকে কম্পেনসেট করতে পারবেন না। বাচ্চাদের সাথে চাকর বাকরের কাছে বাচ্চাদেরকে একা ছাড়বেন না। শুধু চাকর বাকর না, এমনকি একদম ক্লোজ ছাড়া নন মাহরম কারো কাছেও বাচ্চাদেরকে একা ছাড়বেন না। ছেলে বাচ্চা হোক, মেয়ে বাচ্চা হোক, খেয়াল করবেন এটা। প্রথমত মা নিজের পজিশনটা বুঝে ফ্যামিলিতে আসবেন। মায়ের কাছে কোনটা এক্সপেক্ট করা হয় সবচেয়ে বেশি, সেটা মনে রাখবেন। ডেফিনেটলি তার ঘর সামলানো এবং সন্তান প্রতিপালন। মায়ের কাছে আমরা উপার্জন চাই না। আমাদের আলোচনা জামা অথবা আমাদের মতো করে যারা করেন, খুব এক্সেপশনাল কেস ছাড়া আমার মনে হয় না কেউ তার বউয়ের কাছে উপার্জন চান যে বউ উপার্জন করে নিয়ে আসুক, তাই না? ওই আপনার বতসোয়ানা বা ওইসব জায়গার কোন একজন মহিলা, উনি আমেরিকা থাকেন, তার কমিউনিটির কথা বলতেছেন যে ওই কমিউনিটিতে মুসলমান না, কিন্তু 4টা পর্যন্ত আফ্রিকান আর কি কমিউনিটি, 4টা পর্যন্ত বিয়ে করতে পারে পুরুষরা। তারপর একটা কথা বলতেছেন, আমার খুব মজা লাগছে কথাটা, কিন্তু যে পুরুষ 4টা বিয়ে করে অলস হয়ে ঘরে বসে খাইতে চায় আর তার বউদেরকে কাজে পাঠায়, তাদেরকে আমরা পিম্প মনে করি, পিম্প। বুঝছেন? তো আমরা তো এটা করবো না আমাদের মেয়েদের ব্যাপারে। আমরা তাদের কাছে উপার্জন বা অন্য কিছু করবো না। আমরা চাইবো যে তারা ঘরটাকে সামলাবে, ঘরটাকে সুন্দর করে রাখবে, এবং সেখানে আমাদের তফিক অনুযায়ী আমরা তাদেরকে হেল্প করবো। হেল্পিং হ্যান্ড নাজায়েজ নাকি? হেল্পিং হ্যান্ড নাজায়েজ না, কিন্তু হেল্পিং হ্যান্ড দিতেই হবে। হেল্পিং হ্যান্ড ছাড়া আমার চলবে না। আমি মাঝে মাঝে বলি যে তাহলে খাদেমাই আপনার সবকিছু করে দেবে, খাদেমারটা কে করবো? মানুষ না? আমরা রসুলের মেয়ের কথা বুঝি না কেন? হাত ঘষতে ঘষতে হাতে জাতার দাগ পড়ে গেছে, কর পড়ে গেছে। রসুলের কাছে আসছেন কৃতদাস চাইতে, একটা গোলাম চাইতে আসছেন। রসুল দোয়া শিখাই দিচ্ছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রাতে বেলা ঘুমানোর আগে 33, 33, 34 বার পড়বা, তাই না? তার মানে কি? তুমি যে হাতে তোমার কর পড়তেছে, তুমি যা করতেছো, ইট ইজ ওকে। বুঝতে হবে যে আমাদের শ্রেষ্ঠ কারা, তাদের দিকে আমরা তাকাবো না। আর আমরা যদি এখন পাওয়ার ওমেনদের দিকে তাকাই, আছে না পাওয়ার ওমেন কিছু, হিলারি ক্লিন্টনের দিকে তাকাইলে তো হবে না। আমাদের দেখতে হবে তাদের দিকে। আসমা বিনতে আবু বকর মাথায় লাকড়ি নিয়ে আসতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটটাকে নামাইছেন, নামায় বলছেন তোমার খুব কষ্ট হচ্ছে, বসবা? বলেন না, আমার হাজবেন্ড খুব জেলাস, আমি এখানে বসলে তার ভালো লাগবে না, বসেন নেই। দেখেন ওদের এক্সাম্পল গুলো আমরা দেখি। এটা বলেন না যে তোমার হাজবেন্ড তোমার এনে লাকড়ি বয়াইতেছে, জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ওয়াইফ ছিলেন উনি। এটা বলেন না যে তোমার হাজবেন্ড তোমার এনে লাকড়ি বয়াইতেছে, এত নিষ্ঠুর, কালকে নিয়ে আইসো আমার কাছে, এটা বলেন নাই। আমরা বুঝবো যে আমরা যে ওয়েস্টার্ন এসে থেকে এখানে যিনি লিখছেন, যার সাজেশন এটা, মায়ের দায়িত্ব, মায়েদের প্রচুর শারীরিক কষ্ট হয়, তাই তাদের অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী হোম অ্যাপ্লায়েন্স দিয়ে কাজ করা সহজ করা উচিত। ফাইন, আপনার যদি সামর্থ্য থাকে আপনি দিবেন না কেন? আপনি কিপটামি করবেন কেন? অবশ্যই দিবেন, অবশ্যই করবেন, নিজে সাহায্য করবেন, হেল্পিং হ্যান্ড রাখবেন, কোনো সমস্যা নেই। কিন্তু হেল্পিং হ্যান্ড একজন অ্যাবসেন্ট থাকলে বাসার সবাই না খেয়ে আসে, হোটেল থেকে খাওয়া আসতেছে, এটা কি কোনো মায়ের হওয়া উচিত? এটা কি মুসলিম ফ্যামিলিতে হওয়া উচিত? আই ডোন্ট থিঙ্ক সো। এভারেজ আমরা এখানে যারা আছি, আমরা তো সাধারণ মানুষ, সব মধ্যবিত্ত মানুষ না? আমাদের ফ্যামিলিতে একদিন হেল্পিং হ্যান্ড আসে নাই, এখন আমার হোটেল থেকে খাওয়া আনবে, এটা যেন আমাদের না। বাবার দায়িত্ব আগেই বলা হয়ে গেছে, তারপরে আসতেছে। ফাদার ফিগার একটা আলাদা জিনিস। আমরা যখন বড় হচ্ছি জুতার অ্যাডভার্টাইজ দেখতাম, বড় জুতার। এই জুতাটা কার পায়ে হবে? মানে এক বাচ্চা আরেক বাচ্চা দিয়েছো, নিশ্চয়ই আব্বুর পায়ে হবে। মানে আব্বুকে তারা ওইভাবেই দেখে। ফাদার ফিগার বলে একটা কথা আছে। একটা বই আছে, কেউ যদি সুযোগ পান পড়তে পারেন, দ্য ব্ল্যাক রেঞ্জ, আমেরিকানদের নিয়ে লেখা বই। ব্ল্যাক রেঞ্জ মানে কাল্লুরা, কিন্তু কালো ছেলেপেলেরা কিন্তু মানে ক্রাইম করে, খুব হোস্টাইল হয়, খুব ভায়োলেন্ট হয়, গুলি গালাজ, চিন্তাই টিন্তাই এগুলো করে। এর মেইন রিজন কি ভাই বলছে, এই বইটাতে বলছেন যে তারা ফাদারলেস চাইল্ড, তাদের বাপগুলা, সিঙ্গেল মাদাররা তাদেরকে বড় করে, বাপ ঘরে থাকে না। বাপের যে একটা ছায়া, বাপের যে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট এটা। এবং বিশেষ করে ছেলে বাচ্চাদের জন্য, মেয়ে বাচ্চাদের জন্য বটে, কিন্তু ছেলে বাচ্চাদের জন্য বিশেষ করে। তো বাচ্চাদেরকে সময় দিবেন, বাচ্চাদেরকে ঘুষ দিবেন না। ঘুষ বলতে আপনার ট্যাব, মোবাইল ফোন, বা আপনি ল্যাপটপের সামনে বসায় দিলেন, ঘুষ দিবেন না। বাচ্চাদেরকে সময় দিবেন। বাচ্চাদের আপনাদের ঘুষের দরকার নেই, সময়ের দরকার। এই সময়টাও বেশি দিন দরকার নেই। 12-14 বছর বয়স হয়ে গেলে আপনারা কোনো কথা তার কানে যাবেন। তাকে যদি ঠিকভাবে বড় করতে না পারেন, তাহলে ওই সমস্ত ডিভাইস যা বলবে, ওই যে একটা গল্প আছে, এই বাচ্চা দুঃস্বপ্ন দেখে উঠছে ঘুম থেকে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আর কি, মুসলমান বাচ্চা দুঃস্বপ্ন দেখে উঠে কাঁদতেছে, মনস্টার দেখছে। সারা জীবন সারাক্ষণ তো ওইসব দেখে, কার্টুন কুটুন দেখে, মনস্টার দেখে কাইন্দে উঠছে। তখন মা বাপ বলতেছে যে আল্লাহর নাম নেব, আল্লাহর নাম নেব। বলে আল্লাহ এই মনস্টারের সাথে পারবে না। বলে কে পারবে? সুপারম্যান পারবে। একমাত্র সুপারম্যান এই মনস্টারের মারতে পারবে না। এরকম যেন না হই আমরা। আমরা বাচ্চাদেরকে সময় দিব, ঘুষ দিব না, এবং নিজেদের সময়টাকে
অপচয় করবো না। অপচয় করা বলতে গিয়ে আমরা এই যে সোশ্যাল মিডিয়ায় যে সময় কাটাই, খবর, অহেতুক খবর, একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, এক ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে গিয়ে মনে করি যে অনেক কিছু করতেছি, এট দ্য এন্ড অফ ডে কিছু হয় না। আমরা সেগুলো করবো না। বাবা হোক, মা হোক, দুই পক্ষেই, দুজনেরই ব্যাপারটা এটা। তারপরে ধরেন 7 বছর পর্যন্ত ভালোবাসা, আদর, খেলাধুলারই সব ঠিক আছে, কিন্তু এখানেও ওই কথাটাই আসবে যে সে যেন বোঝে কে ইনচার্জ, এবং ডিসিপ্লিন জিনিসটা থাকবে, সে যেন আপনাকে চড়ায় না বেড়ায়। এটা ওয়েস্টার্ন ভিউ। এটা বাচ্চা যা বলবে সেটাই ঠিক, যা বলবে সেটার সাথে একমত করবে। বাচ্চা একটা ফোন দিলা, যদি জানায় যে আমার বাপ আমার বকা দিছে বা মারছে, আপনার পুলিশে ধরে নিয়ে যাবে। ওরা থ্রেট দেওয়া, কিন্তু থ্রেট দেয়, মুসলমান বাচ্চারাও দেয়, এখন শিখছে ওখান থেকে। বাপ মা হয়তো একটা কিছু বললো, আমরা এই পর্যন্ত শিখাই আমাদের স্কুলে সকল বাচ্চাকে আপনি বলে সম্বোধন করা হয়। আমাদের স্কুল চালাই একটা, সকল বাচ্চাকে আপনি বলে সম্বোধন করা হয়, কাউকে তুই তুকারি করা হয় না, তুই তুমি বলা হয় না। টিচার যখন ক্লাসে ঢোকেন, টিচার সালাম দেন, বাচ্চারা সালাম দেন না, বাচ্চারা দাঁড়ায় না। টিচার সালাম দেন, বাচ্চারা উত্তর দেয়। বাইর হওয়ার সময় আবার টিচার সালাম দেন, বাচ্চারা উত্তর দেয়। ইয়েট আমরা বলবো যে বাচ্চাদেরকে আমরা ব্ল্যাঙ্ক চেক দেই না, যা ইচ্ছা তাই করবে সেটা দেব। বাপ মাও যেমন চাকর না, টিচারও তার চাকর না। কিন্তু আজকাল জিনিসটা এরকম হয়ে গেছে, হয়ে যাচ্ছে আস্তে আস্তে। 7 থেকে 14 বছর, 7 থেকে 10, 10ই বলি একটা ব্র্যাকেট। সালাতের কথা বলবেন, ফরজ ওয়াজিব সম্বন্ধে জ্ঞান দিবেন। 10 বছরে যদি সালাতে না যায়, প্রহার করবেন। নবীর কথা, আমার কথা নেয় না, তার মানে প্রহার করার স্কোপ আছে। কেন? একটা ওয়েলফেয়ারের জন্য করবেন, নিজের রাগ ব্যান্ড করার জন্য করবেন। এবং এইটা কিন্তু কখনো শেষ হয় না। আমার কাছে হাদিস আছে, এটাও বুখারী মুসলিমের হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার বিবাহিতা মেয়ে, শুধু বিবাহিতা না, নবীর মেয়েকে হিট করছেন, মানে কিল বা ঘুষি টাইপের মারছেন কোন একটা ভুলের জন্য, যখন নবী তার ভাইয়ের উপরে শুয়েছিলেন তখন। এই দায়িত্ব আপনার বাচ্চাদেরকে শাসন করার, ডিসিপ্লিন করার দায়িত্ব বিবাহের পরেও থাকে, আপনার বিয়ের পরেও থাকে। উনি তো মনে করতে পারতেন নবীর ওয়াইফ, আমার তারে বলার কি আছে, তা করেন দেখি। কোন একটা কারণবশত উনি তাকে হিট করছেন। তো এই ডিসিপ্লিন আপনি বজায় রাখবেন, এবং কে ইনচার্জ দিতে এই করবেন, এটা এটা সবসময় মনে রাখবেন, এবং সেই অনুযায়ী তাদেরকে গাইড করবেন ইনশাআল্লাহ। বয়ঃসন্ধির সময়টা এরপরে আসে। বয়ঃসন্ধির সময়টার আগেই একজন মা যেন তার বাচ্চার সবচেয়ে, মানে মেয়ে বাচ্চা যদি হয়, তার জন্য সবচেয়ে ভালো ফ্রেন্ড হন। তার কাছে যেন তার একান্ত গোপন কথা অথবা ভয়ের কিছু, কেউ তাকে একটা ইনডিসেন্ট কথা বলছে, কেউ তাকে কোনো একটা ইশারা করছে, সেই জন্য এসে পয়লা মাকে বলে যে আমি এটা খারাপ ফিল করছি, এটা অস্বস্তি লাগছে আমার কাছে। এইটুকু যেন তার এক্সেস থাকে এবং তার স্বাধীনতা থাকে, বা তার দোষ থাকে যে আমার এই জায়গাটা রিলায়েবল জায়গা, আমার সবচেয়ে কাছের জায়গা, যার কাছে আমি এটা বলতে পারবো। এটার জন্য কি দরকার? এটার জন্য একটা রিলেশন দরকার, একটা রিলেশন দরকার, ঘন রিলেশন দরকার, সময় স্পেন্ড করা দরকার। আপনি যদি সারাদিন ফেসবুক চালান, আপনার হাজব্যান্ডও ফেসবুক চালান, এই রিলেশন গড়ে উঠবে না কোনো। আমি আপনার উত্তরে থাকতাম আগে, আমার ঠিক নিচের তলায় একটা মেয়ে, বাবা মা দুজন ডাক্তার, বাবা আর্মির ডাক্তার ছিলেন, মা হবে এমনি ডাক্তার, একটাই মেয়ে তাদের। আমাদের উল্টা উত্তরা রাজুক স্কুল, যেখানে থাকতাম আমি, ওই স্কুলের মেয়ে। 10টার দিকে মা বের হয়ে গেছেন বাসা থেকে, 11টার দিকে ওই মেয়ে ঝুলে পড়ছে, আত্মহত্যা করছে। একটা মা তার মেয়েকে তো দেখলেই বোঝা উচিত যে তার ভিতরে কিছু চলতেছে, তাই না? আমাদের বাপ মা তো হাইটে গেলে বুঝতে যে কোথায় যাইতেছে। এই সম্পর্কটা থাকতে হবে। তার হয়তো কোনো একটা খারাপ কিছু লাগছে, সেটা সে বলতে পারে না মাকে, এই সম্পর্ক গড়ে ওঠে না। ঠিক একই কথা বাবারও ছেলের সাথে এরকম একটা সম্পর্ক গড়ে ওঠা উচিত, যেন খারাপ কিছু দেখলে, শুনলে, জানলে অথবা বোধ করলে সে যেন আপনাকে প্রথমে বলে বা আপনাকে বলতে পারে, সেই অভয়টা যেন তার থাকে।